ভাইয়া গণিতের প্রশ্ন এত সাজানো কেন? সমাধান কোথায়? হ্যাঁ, গণিতের প্রশ্ন সাজানো, সমাধানও খুব সহজেই, না করলে তোমরা করতে পারবা। আমি বিশ্বাস করি না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সমাধান করে দিতেছি। ক নাম্বারে কী বলছে? এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা সিম্পলি কীভাবে সহজে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করা যায় এটা দেখব। এটা হইলো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা একটা সমকোণ 90 ডিগ্রি। তাহলে এসিটা হইলো কি, এখানে এসি এটা হইলো অতিভুজ, একটা ভূমি আর একটা লম্ব, আর এটা হইলো কি অতিভুজ। তাহলে আমরা পৃথগ্রাসের সূত্র হতে কী পাই? এসি অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে আমাদের লম্বটাকে যদি আমরা এ ধরি, এবি ধরি, তার মানে এবি স্কোয়ার যোগ বিসি অর্থাৎ ভূমি স্কোয়ার। তাহলে এসি আমাদেরকে এসি এর মান বের করতে বলছে, স্কোয়ারের বলে না, স্কোয়ারটা বেশি নিয়ে যাই। তাহলে আমরা এখানে রুট করে দেই। এসি এর মান হলো কি এর উপরে স্কোয়ার যোগ বিসি এর মান হলো বি এর উপরে স্কোয়ার, অর্থাৎ এইটুকুই হলো আমাদের ক নাম্বারের উত্তর। তো আমি আশা করি যে এটা খুবই সহজে বুঝতে পারছেন, এবং পুরো অঙ্কটার যদি সমাধান এবং এমনকি আরও এইভাবে অনেকগুলো বোর্ড কোশ্চেন যদি সমাধান পেতে চান, তাহলে চলে যান ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত, অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো চলুন আমরা তারপরে খ নাম্বার করব যে কীভাবে সহজে খ নাম্বার সমাধান করা যায়। সেক্ষেত্রে খ নাম্বার কী বলছে? প্রমাণ করো যে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এখানে আছে প্লাস 1 মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই আবার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 কোসেকে। এর প্রশ্ন খুব সাজানো, তাই না? যে কি সমাধান কোথায়? প্রশ্ন তো খুব সাজানো। আচ্ছা যাই হোক, প্রশ্ন সাজানোই থাকবে, কিন্তু আপনি সমাধান খুঁজে পাবেন না, তবে খুবই সহজ। দেখুন আমরা এখন কি করব, এটাকে সমাধান করব, খুব সহজেই সমাধান করব। এটা করার জন্য আমরা এখান থেকে আচ্ছা ক নাম্বারটা তো পাইছি। ক নাম্বারটা কি, যে এখানে যেটুকু আছে না রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে অতিভুজ এসি, এইটা এখানে পাইছি, ঠিক আছে? তো এটা খুবই সহজ ছিল, আমরা এইটুকু করে মুছা দিই, এটা আমরা করতে পারবো। আচ্ছা এখান থেকে যেহেতু দেওয়া আছে, আমরা গ নাম্বার প্রশ্নটা একটু দেখে নিই, তারপর মুছে দেবো। গ নাম্বার বলছে কি এ ইকুয়াল টু 1, এটাকে পরে কাজে লাগাবো। আমরা এখানে বাইরে লিখে রাখি এ ইকুয়াল টু হইলো 1 আর বি ইকুয়াল টু হইলো কত √3। হলে বলছে কি এক্স ওয়াইয়ের মান বের করো, পরে আমরা এটা করবো, এইটা বাদ। খ নাম্বার যেহেতু করতেছি, তো এইখান থেকে আমরা শুরু করি। আচ্ছা খ নাম্বার, এটা সাপোজ এটা আমরা প্রথম লাইন মনে করলাম, আমি উঠাইলাম না, তবে আপনাদের উঠাতে হবে। আচ্ছা যাই হোক, এখন বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মানে কি? আমরা মেইন যে লাইনটা, এইটা হলো মেইন লাইন, এই যে এইটা দিয়ে নিলাম। এখন উপরে এই যে ভিটা হলো কি ভূমি। আচ্ছা ভিটা ভূমি কিভাবে হইলো? আমরা তো পৃথগ্রাসের ত্রিভুজের যে সূত্র হতে পারে, একটা ভূমি একটা লম্ব নির্দিষ্ট করে দেওয়া থাকে না, যে কোনো একটাকে ভূমি ধরা যায়। তবে সেই ক্ষেত্রে ত্রিকোণমিতির ক্ষেত্রে একটু ভিন্ন, আমাকে থিটা কোণ শনাক্ত করতে হবে, এরপরে কোনটা ভূমি আর কোনটা কি লম্ব এটা জানা যাবে। কারণ কি থিটা কোণ সংলগ্ন বাহু সবসময় লম্ব এই ভূমি হয়। এখন আমরা যদি এটাকে ভূমি ধরি, কোন শর্তে এটাকে ভূমি ধরবো? তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে প্রমাণ, যে 2 কোসেক এ, তার মানে আমাদের এটা হবে থিটা কোণ। তাহলে এই কোণটা এইটা, তাহলে এটা যদি থিটা কোণ হয়, এই বাহু হইল ভূমি। নগদে কিন্তু খেলা পাল্টে গেছে, মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভূমি। কেন? যে আমাদের থিটা কোণটা হইলো এ থিটা কোণ হওয়ার কারণে আমরা এটাকে ভূমি বলবো, আর থিটা কোণের বিপরীত বাহু লম্ব, আর বড় বাহু সবসময় অতিভুজ থাকে। তো বড় বাহু পাইছি কি, অতিভুজের মান পাইছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটুকু পাইলাম। তাহলে এখন এখানে আছে কি বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি, এটা তো হলো লম্ব। আমরা এখানে একটু ছোটো করে লিখার নেই, এটা লম্ব আর এটা কি ভূমি, তাহলে আমাদের এটা সহজ হবে। আচ্ছা আর এটা হলো অতিভুজ, তাহলে কি প্রথমটা আছে কি লম্ব ভাগ অতিভুজ, কিসের মান লম্ব ভাগ অতিভুজ। অনুপাতগুলো আমাকে মনে রাখতে হবে, বেসিক যে ক্লাসগুলো এগুলো খুবই গুরুত্ব সহকারে করতে হবে এবং মনে রাখতে হবে। তাহলে লম্ব ভাগ অতিভুজ হলো কি সাইন থিটা, অর্থাৎ সাইন এ, ঠিক আছে? যেহেতু এটাকে আমরা কোণ ধরছি, আর আমাদের প্রমাণও এ করতে হবে, এইটুকু গেল। এরপরে 1 মাইনাস ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ কি কজ এ,
ঠিক আছে, এটা পাইলাম। এরপরে এখানে মাঝখানে প্লাস চিহ্ন এটা দিলাম, তারপর উপরে 1 মাইনাস এটা কি ভূমি ভাগ অতিভুজ, তার মানে কজে, আর এখানে এটা কি বি অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ কি এটা সাইন এ। এইটুকু এখন সহজ হয়ে গেছে না? এখন এটা থেকে এটা প্রমাণ করতে পারবো খুব সহজেই, শুধু লসাগু করলেই হয়ে যাবো। তাহলে লসাগু করি আমরা। লসাগু যেহেতু দুইটাই ভিন্ন, দুইটাই নিয়ে আসি, অর্থাৎ সাইন এ 1 মাইনাস কজ এ, দুইটাই নিয়ে আসলাম। তাহলে এটা দেয়া এটাকে ভাগ করব, অর্থাৎ যেটা মিল আছে ওইটা বাদ যাবে, বাকিটা থাইকা যাব। এইটা আর এটা মিল আছে, এটা বাদ আছে সাইনে, সাইনে দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কি হয়, দুইটা সাইনে অর্থাৎ সাইন স্কোয়ারে, দুইটা সাইনে গুণ করলে কি সাইন স্কোয়ারে প্লাসের প্লাস, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কাটা যায়, তাহলে থাকে এইটা আর এইটা দুইটা সেম জিনিস, তাহলে স্কোয়ার হবে, অর্থাৎ 1 মাইনাস কজ এর উপরে হোল স্কোয়ার হবে। কারণ কি লসাগুর নিয়মটা খুবই সিম্পল, আমাদের যেহেতু দুইটা ভিন্ন রাশি দুইটাই আনলাম, এখন এটা দিয়ে এটা ভাগ করলে এটা মিল আছে, এটা কাটা যায়, থাকে সাইনে দিয়ে আবার উপরটা, মানে হর দ্বারা হরকে ভাগফলের সাথে আবার লবের সাথে ভাগফল গুণ, এটা হলো নিয়ম। তাহলে ভাগফল আছে সাইনে, এটার সাথে লবের সাথে গুণ, এইখানে এটা দিয়ে এটাকে কাটাকাটি করা যায়, ভাগফল থাকে 1 মাইনাস কজে, 1 মাইনাস কজে দ্বারা আবার 1 মাইনাস কজকে যদি গুণ করি তাহলে 1 মাইনাস কজের হোল স্কোয়ার দুইটা হয়। তো ঠিক আছে, এরপরে এটা সূত্র করি আমরা, একটু করে সূত্র করি। তাহলে সূত্র করলে কি হয়, নিচে হইল সাইনে 1 মাইনাস কজ এইটুকু পাইলাম, এখানে সাইন স্কোয়ার এ যোগ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। কারণ কি এখানে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ারের কোনো সূত্র নাই, তো এটাকে আমরা বর্গের সূত্র করব। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস হলো কি বি স্কোয়ার, এইটুকু পাইলাম। এখন আমরা এটাকে আরেকটা লাইন যদি করি তাহলে কি আসে, নিচে যা আছে আমাদের তাই থাকবে, নিচে আর পরিবর্তন নেই। আচ্ছা, এখানে একটা সাইন স্কোয়ার আর এখানে কি কজ স্কোয়ার, এটাকে একত্রিত করে লিখি, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ লিখলাম। আর আছে কি 1-এর উপরে স্কোয়ার দিলে 1-এর উপরে স্কোয়ার দিলে 1 মাইনাস 2 এক গুণ করলে 2 আর কজের কজ অর্থাৎ 2 কজে, এইটুকু পাইলাম। তাহলে নিচে যা আছে তাই থাকবে, 1 মাইনাস কজে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1 হবে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে 1 যোগ হলেই 1 মাইনাস 2 কজে, এইটুকু পাইলাম। তাহলে 2 মাইনাস 1 আর 1 2 হইল 2 মাইনাস 2 কজে, আর এখানে হলো সাইনে 1 মাইনাস কজে। তাহলে উপর থেকে এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে, অর্থাৎ 2গুলো নেওয়া যায়, কমন দেওয়া বলা কি, যেটাকে ভাগ করা কি, কমন দেওয়ার আরেক নাম কি ভাগ করা। তাহলে দুইটাকে 2 দ্বারা ভাগ করলে 2 একে 2 মাইনাস এখানে থাকে শুধু কজে, আর এখানে হইল সাইনে আর 1 মাইনাস কজে। তাইলে আমরা এই যে 1 মাইনাস কজে বাদ দেওয়া যায়, থাকতেছে কত 2 ইন্টু আর উপরে থাকতেছে 1 বাই সাইন। এটাকে কীভাবে লেখা যায়, মানে উপরে 2 আছে আর কি, স্রেফ উপরে কত আছে 2 আর নিচে আছে সাইনে। তো আমরা এখানে 1 বাই সাইন আকারে লিখছি কেন, কারণ আমাদের কোসেক প্রমাণ করতে হবে, তো এইখানে এই জন্য 2টাকে নামে নিয়ে আসলাম। তাহলে এখানে কিছু না থাকলে 1 আছে, 2 আর 1 আবার গুণ করলে 2 হয়ে যায়, মানে এটা প্রমাণের জন্য একটা লাইন কম করে আমরা এটা লিখে দিলাম। তাহলে কি হয়, অর্থাৎ এই 2 আর এই 1 বাই সাইনের মান কি কোসেক এ, আর এটা কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা খুব সহজেই প্রমাণ করা যায়, মানে প্রশ্ন সাজানো দেখে আবার কি বিপদে পড়লে হবে না বা ঘাবড়ে গেলে চলবে না, এটা খুব সহজে করা যায়। তো এটা যদি সহজে বুঝতে পারেন, প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটন অন করে রাখবেন। এরপরে আছে কি ঘ নাম্বারটা, ঘ নাম্বার কী বলছো, ঘ নাম্বারতে এখানে আমাদের কি a = 1 b = √3 এই দুইটার কি মান দেওয়া আছে। যদি এই দুইটার মান দেওয়া থাকে তাহলে বলছে XY এর মান বের করো। এটা একেবারে সিম্পল, এটা কীভাবে করা যায় দেখেন, ওরা এটা মুছা দিই, এটা দেখা শেষ। এটা এখন কস দিয়ে থামলে নিলে হইব। গ নাম্বার দেওয়া আছে a = 1 b =
3 এটুকু দেওয়া আছে। তো ঠিক আছে, এখন একটু যদি আমরা লক্ষ্য করি, এটা খুব সিম্পলি বুঝতে পারবো যদি একটু লক্ষ্য করি। এটা হইল, যদি আমরা থিটা কোণটা এ নেই সেক্ষেত্রে ভূমি এটা লম্ব, এটা থিটা কোণটা যদি সি নেই সেক্ষেত্রে এটা ভূমি এটা লম্ব হবে, জাস্ট একটু উল্টে যাবে। কেন? কারণ ভূমি সংলগ্ন বাহু হইল কি ভূমি হয়, তো সি কোণ যদি নেই সেক্ষেত্রে আমাদের এটা ভূমি হয়ে যাব। তাহলে আমরা এখানে কি করব, ট্যান দেওয়া করি, কারণ কি ভূমি আর লম্বের ভিতরে সম্পর্ক ট্যানে আছে, এই জন্য ট্যান দিয়ে করলাম। ট্যান এ ধরলাম, অর্থাৎ ট্যান এ। তো ট্যান থিটা সমান সমান কি, লম্ব ভাগ ভূমি। ট্যান থিটা সমান সমান কি, লম্ব ভাগ ভূমি। তো লম্ব কত, এ যদি কোণ ধরি, লম্ব হইল ভি বাই এ, এটুকু। তাহলে এখানে আছে ট্যান এর মান কত, এর মান কিন্তু x প্লাস ওয়াই, আর ভি এর মান হইল √3, আর হলো এর মান হলো 1। আচ্ছা ঠিক আছে, তার মানে টোটাল মিলে √3 আর কি। তাহলে এখানে ট্যান x প্লাস ওয়াই, আর এটা কিন্তু শুধু √3, 1 তো নিচে থাকলে এটার ভ্যালু থাকে না, বা দরকার হলে এটা নিয়ে আসা যায়, এটাকে না হিসাব করলে হবে। তো √3, এখন ট্যানের যে ত্রিকোণমিতির আমাদের যে মান আছে, ট্যানের কিন্তু একটা মান আছে, কত ডিগ্রি মান, √3। ঠিক আছে, 5টা মান আছে এর ভিতরে, ট্যান কত ডিগ্রি মান, √3। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাই, ট্যান কত ডিগ্রি মান √3 পাই, ট্যান 60 ডিগ্রি মান কত পাই, √3 পাই। এটা মাথায় রাখতে হবে, ট্যান 60 ডিগ্রি মান কত, √3। তাহলে দুই পাশ থেকে ট্যান আর ট্যান বাদ দিই, তাহলে কত থাকলো, x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা পাইলাম। এরপরে আবার ঠিক একইভাবে আমরা এখানে ট্যান এ ধরছি, আবার ট্যান সি ধরবো। তাহলে ট্যান সি ধরলে কি আসে, ট্যান সি ইকুয়াল টু, উল্টে যাব ট্যান সি, অর্থাৎ ভূমিটা এখন কি হয়ে যাব, লম্ব হয়ে যাব, আর লম্বটা হয়ে যাব কি ভূমি। তাহলে এ বাই বি হবে, এ বাই বি হবে, এটুকু। এখন আমরা এটা হিসাব করি, তাহলে ট্যান সি এর মান কত, এক্স মাইনাস ওয়াই বসাইলাম, এর মান 1 আর বি এর মান হইল √3। তো এখানে ট্যান লিখলাম, এক্স মাইনাস ওয়াইও লিখলাম, সমান সমান এই যে 1/√3, আবার ট্যানের একটা মান আছে 1/√3। তো কত ডিগ্রি মান 1/√3, ট্যান 30 ডিগ্রি মান 1/√3, ট্যান 30 ডিগ্রি। তো ট্যান আর ট্যান যদি উভয় পক্ষ থেকে বাদ দিই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাকে 1 নং দিয়ে রাখলাম, আর এটারে 2 নং দিলাম। এখন 1 আর 2 যোগ বিয়োগ করলে আমাদের এক্স এর মান চলে আসবো, আর কিছু করার দরকার নেই। তাহলে 1 ও 2 যোগ করে ভাই, 1 ও 2 নং যোগ করে পাই, কি পাই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হইল 60, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হইল 30। তো যোগ যদি করি, এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, কাটা যায়, 2x ইকুয়াল টু আসে 90। তাহলে এক্স ইকুয়াল টু আসে 90/2, সুতরাং এক্সের মান আসে 45 ডিগ্রি। এখন আবার বিয়োগ করলে কিন্তু ওয়াইয়ের মান আসবে, তো আমরা চাইলে বিয়োগ করলে তো একটু বড় হয়ে যাবো, আমরা চাইলে কী করতে পারি, এক্সের মান 1 নং বসাই, এক্সের মান 1 নং বসাই। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাইছি 60 ডিগ্রি, এক্সের মান পাইছি 45 ডিগ্রি, প্লাস ওয়াই ইকুয়াল টু হইল 60 ডিগ্রি। এখানে এটা সমীকরণ আর কি, এখানে এক্সের মান নেই, যে 45 পাইছি এটা বসাইলাম। আচ্ছা, তাহলে এটা আছে প্লাসে ফেসে গেলে মাইনাস 60 বিয়োগ 45 ডিগ্রি, সুতরাং ওয়াই ইকুয়াল টু কত, 15 ডিগ্রি। তাহলে আমাদের এক্সের মান বের করতে হচ্ছে। তাহলে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, এক্সের মান হইল 45 আর ওয়াইয়ের মান হইল 15 ডিগ্রি, দুইটাই সূক্ষ্মকোণ। তো আশা করি এটা খুব সহজেই বুঝতে পারছেন। আমি তারপর আরেকবার বলি যেটা কীভাবে করব আমরা। এখানে
যখন এর মান দেওয়া আছে 1 আর বি এর মান √3 দেওয়া আছে, অর্থাৎ ভূমি আর হইল লম্ব এই দুইটা দেওয়া আছে, অতিভুজের দরকার নাই, লাগলে তাও বের করে নিতে পারতাম যেহেতু দুইটা দেওয়া ছিল। তো আমাদের বলছে এক্স ওয়াই, যে ভিতরে এ কোনটা হইলো এক্স প্লাস ওয়াই, বি কোনটা হইলো কি এক্স মাইনাস ওয়াই। এখন এইটা বের করতে বলছে, এই দুইটা যে এক্স ওয়াইয়ের মান এটা বের করবো। এখন আমরা প্রথমে একবার এ কোণ নিব, একবার বি কোণ নিব। আর সবচেয়ে সহজ হইলো ট্যান কেন নিছি, ভূমি আর লম্ব যে কোনো একটাই হোক না কেন, ভূমি আর লম্ব, অর্থাৎ ভূমি আর লম্বের সাথে সম্পর্ক ট্যানের, তাহলে আমরা ট্যান নিলাম। ট্যান এ কোণটা যখন নিছি তখন এটা ভূমি, এটা লম্ব, তাহলে ট্যান থিটা সমান সমান হইলো কি লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, অর্থাৎ √3/1, তাহলে √3/1। এর নিচে 1 এর কোনো ভ্যালু নেই, √3, তাহলে √3 হলো ট্যান 60 ডিগ্রি মান √3। এই পাশে ট্যান আছে, এই পাশে ট্যান আছে, আর এখানে এর মান এক্স প্লাস ওয়াই বসে নিলাম, তাহলে ট্যান আর ট্যান বাদ দিলে এক্স প্লাস ওয়াই এর মান 60 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা সি নিয়ে কাজ করলাম, তখন ট্যান সি সমান সমান একই হইলো, কী হইলো যে লম্ব ভাগ ভূমি, তখন কিন্তু লম্ব এটা, ভূমি এটা, তার মানে কি 1/√3। তাহলে এখানে ট্যান সি এর মান কি এক্স মাইনাস ওয়াই, সি এর মান এটা বসাইলাম, এপাশ থেকে ট্যান বাদ দেওয়ার পর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি পাইলাম। তো এই দুইটা এখন এক্স প্লাস ওয়াইয়ের মান পাইলাম, এক্স মাইনাস ওয়াইয়ের মানও আমরা পাইলাম। দুইটা পাওয়ার পর আমরা 1 নং 2 নং যোগ করলাম, তাহলে যোগ করলে একটা এক্স দুইটা এক্স হয়, এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ যায়, 30, 60 আর 30 90 হয়, এটা ভাগ করলে 90টা অর্ধেক হয় 45, এটা হলো এক্সের মান। এখন এক্সের মানটা আমরা যেখানে বসেছি 45 না, তো এটা এই পাশে বসাই, একই হবে 15 হবে, বা এখানে বসাইলাম আমরা 1 নঙে বসাইলাম, কোনটা বসলাম এক্সের মান 1 নঙে বসাইলাম, তাহলে 1 নংটাকে উঠিয়ে নিলাম, একটা লাইন বেশি করছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60, 1 নংটা উঠিয়ে নিলাম, এক্সের পরিবর্তে এক্সের মান 45 বসাইলাম, এটা আছে প্লাস আকারে বসাই নিয়ে মাইনাস করলাম, অর্থাৎ 60 থেকে 45 বাদ দিলে 15 ডিগ্রি। এটা হইলো নির্ণয় সমাধান। এখন যদি এরপর আমরা যাচাই করতে চাই যে আসলে অঙ্কটা কি আমাদের হইলো কি হয় নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে মান বসাই। এটা হইলো এক্সের মান 45, ওয়াইয়ের মান কত 15, তাহলে 45 আর 15 কত 60 ডিগ্রি, ঠিক আছে। এটা গেল, এখানে এক্সের মান 45, ওয়াইয়ের মান 15, 45 থেকে 15 গেলে কত 30 ডিগ্রি, তাহলে এটা হইলাম 60, এটা হইলাম 30, 30 আর 60 কত 90 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজের এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে, কারণ কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তো এটা যদি 90 হয়, এই দুইটা হইলো 90। আশা করি খুব সহজে বুঝতে পারছেন, এবং এইভাবে ধারাবাহিক যে বোর্ড কোশ্চেনগুলো আমরা সমাধান করতেছি এবং বেসিক যে কোনো ধরনের ম্যাথ আমাদের এই চ্যানেলগুলোতে পাবেন, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।